মানুষের প্রয়োজন মতোই কাজ হবে, এই 5 বছর কাজ করতে হবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে দাবি করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈদ্যবাটির সত্যজিৎ রায় ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের হুগলি জেলা চেয়ারম্যান অসীমা পাত্র, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁই, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ তৃণমূল বিধায়ক এবং দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীরা। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর 2 মাসের মধ্যেই রাজ্যের শাসক দলের বড় সভা 21শে জুলাই হতে চলেছে। এবারের সভা তাই রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2 বছর পর বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভা থেকে দলকে কি নির্দেশিকা দেন তা রাজনৈতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ। সভায় জেলা থেকে যথাসম্ভব উপস্থিতি বাড়ানোর বার্তা দেন তৃণমূল নেতৃত্বরা। রাজনৈতিক জীবনে এই প্রথম 21শে জুলাইয়ের সভা দেখতে চলেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সভা নিয়ে তিনিও যথেষ্ট উৎসুক বলেই জানান। আশা করি এবারে তো ব্রিগেডে আমাদের তৃণমূলের জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবস পালন হবে এবং তার সাথে এই বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সবকিছু অনুষ্ঠান সেই দিনই করবো এবং আশা করি আমরা সবকিছু ভালোভাবে হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি 21শে জুলাইয়ের দিন হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। যারা 21শে জুলাই যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধা অর্পণ করা হয় প্রথমত। দ্বিতীয়ত দিদি ওই দিনটাই পালন করেন, যদি দিদির জয়ের কিছু বার্তা দেওয়ার থাকে, দিদি ওই দিনটাই আমাদের কাছে 21শে জুলাইটা সর্বোপরি 21শে জুলাইটা আমাদের কাছে সব থেকে বড় দিন হয়ে গেছে এখন আমাদের কাছে। সেই দিনটাই আমরা করবো এবং শুধু হুগলিবাসী নয়, সারা পশ্চিমবাংলার জন্যই দিদি সবসময় ভালো ভালো চিন্তা ভাবনা করেন এবং কাজ করেন। তো আশা করি সেদিন দিদি অনেক কিছু করবেন। কাজ তো করতেই হবে, দেখুন কাজ মানুষ আমাকে জয়ী করেছে, মানুষের জন্য থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। একটা একটা করে কাজ হবে, আগে দেখতে হবে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কি প্রয়োজন, মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ হবে, এটা আমি মনে করি এবং আশা করি দিদি আমার সাথে একমত হবেন এবং দিদির সাথে কথা বলেই সেটা আলোচনা করা হবে এবং যেটা মানুষের দরকার, যেটা মানুষের প্রয়োজন সেই অনুযায়ী হুগলি জেলায় কাজ হবে। শুধু সিঙ্গুর কেন, আমার 7টা কনস্টিটিউয়েন্সির ভবিষ্যৎ দেখতে হবে, শুধু সিঙ্গুরের কথা ভাবলে হবে না। সিঙ্গুর নিয়েও আলোচনা হবে, দিদির সাথে আলোচনা করে দিদি সব রকম কাজের ব্যবস্থা করবেন। আগামী গত 5 বছর থেকে কিছু আমরা করতে পারিনি, আগামী 5 বছর নিশ্চয়ই সিঙ্গুর নিয়েও হবে এবং তার সাথে আরো বাকি 6টা কনস্টিটিউয়েন্সি নিয়েও কাজ হবে। নিউজ রাজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।